যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এদিকে পুরো ফাঁকা জায়গাতে এখানে কি সুন্দর মন্দির, আর এখানে কি হচ্ছে সেটাই দেখবে আজকে। এখন সন্ধ্যার দিকে চারিদিক ফাঁকা জায়গাতে কত ভিড় আর কত সুন্দর সব কিছু আয়োজন করেছে সেটাই দেখবে আজকে। আমি এসছি দেখতে, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই। দেখো এখানে খুব সুন্দর একটি অনেক দিনের পুরাতন একদম বিশাল একটা অশ্বত্থ গাছ আছে, তারই নিচে চলছে এখানে ভোগ রান্না। একটু কাছে গিয়ে দেখি, বিশাল বড় বড় উনান তৈরি আছে আর কাঠেই রান্না হচ্ছে এখানে ভোগ। কত রকম আয়োজন আর কত লোক, এখানে বিশাল বিশাল আয়োজনে একদিকে চলছে সবজি গোটা আর একদিকে চলছে রান্না। দেখো বাড়িতে বসেই ভোগ দর্শন হয়ে যাবে। এখানে এক একটা জায়গাতে কোনোটাতে পায়েস, কোনোটাতে সবজি, কোনোটাতে খিচুড়ি। সবাই কত মানুষের অক্লান্ত পরিশ্রম। এখানে যারা কাজ করে সবাই একদম নিঃস্বার্থভাবে রান্না পরিবেশন সমস্তটাই নিজেরা দেখে শুনে নিজের ইচ্ছাতে এসে সবাই নিজে নিজে কাজ করে। আমাদের যে চৈত্র মাসের অমাবস্যা পরশু দিন ছিল, প্রতি বছর এই চৈত্র মাসের অমাবস্যাতে এবার আবহাওয়াটা খুব ভালো আছে। কোনো বছর ঝড় বৃষ্টি হয়, কোনো বছর প্রচণ্ড গরম হয়, এবারে আবহাওয়াটা খুব সুন্দর আছে। যা লোকজন আসতে শুরু করবে বলে অনেক একদম সে সকালের থেকে শুরু তোড়জোড় রান্না, সবজি কোটা এখনও চলেই আসছে একটানা এত এত লোক। এখানে বেশ কয়েক হাজার লোক আসে আর সবাই এখানে প্রসাদ পায়। একদম মেন রোডের ওপরে, 12 মাস এমনি ফাঁকা, কিন্তু এই সময়টাতে এত ভিড় হয়, মেলা পড়ে, প্রচুর লোকজন জমা হয়, প্রতি বছরই হয় এটা। আর এবার ভোগ দর্শনের পর চলে এসেছি দেখো একদম মেন রোডের ওপরে। এখানে আছে দুইখানা মা কালী, রক্ষাকালী নামে পরিচিত এই মা কালী। দেখো কত মেলাও বসেছে এখানে। যখন এমনি সিঙ্গেল রাস্তা ছিল তখন একদম রাস্তার পাশে ছিল, কিন্তু সবাই বললো যে এটা হাই রোড হবে, তখন মা কালীকে সরিয়ে দেবে আর এখানে থাকতে পারে না। কিন্তু কারো সাহসও তেমন কুলায়নি, মা কালীকে একদম সাইডে রেখে খুব সুন্দর বিরাট রাস্তা তৈরি হয়েছে। আর এখানে অনেকগুলো ঘরও আছে, ওই যে ভোগের রান্না হয় 12 মাস, অনেক লোকজন আসে। এটি হচ্ছে আদি সব থেকে পুরাতন মা কালী। অনেক বয়স্ক মানুষদের কাছে শোনা যে এই রোডে অনেক অ্যাক্সিডেন্ট হতো, তাই কিছু মানুষ মিলে মা কালীকে ওখানে প্রতিষ্ঠিত করেছে। তাই রক্ষাকালী নাম, রক্ষা করবে বলে। আর তার পাশে হয়েছে যদি আরও বড় রাস্তা হয়, কোনো সময় মাকে সরাতে হয়, তাই জন্যে আরেকটু পাশে, পুরাতন তো আছে কিন্তু তার সঙ্গে একদম একদম লাগোয়া পাশে বিশাল আরেকখানা মন্দির, ওইটাতে পুজো হয় ঘটা করে। আর মা কালী মানে তো সারদা রামকৃষ্ণ ঠাকুর থাকবে। দেখো কত সুন্দর লেখাগুলো ছিল, অত তাড়াতাড়ি তো পড়া হলো না। আর মন্দিরে এত ভিড়, ঢোকাই মুশকিল। লাইট মালা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটাকে। অমাবস্যায় ঘন অন্ধকার চারিদিক, আর এখানে
লোকে লোকারণ্য, আলোয় আলোকিত একদম। অনেকক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু ভেতরে আর ঢোকার সুযোগই পাচ্ছি না, এত ঠেলাঠেলি ভিড়। কোনোভাবে একটুখানি ঢুকতে পেরেছি। এবারে ভেতরটা দেখায়, ভেতরটা কত সুন্দর সাজিয়েছে ফুল মালা দিয়ে। আর মা কালী এবার জবায় নয়, জবাতে একটু আছে, তার সঙ্গে রজনীগন্ধা ফুলে ভেতরটা এত সুন্দর সুগন্ধ উঠছে। তার সঙ্গে মোমবাতি, আলো, আর ঠাকুরমশাইরা সবাইকে, এখনও মানুষের বিশ্বাস যে চূর্ণ মৃত্তিকা খেলে শরীর সুস্থ থাকে, ভালো হয়। আর মেয়েদেরকে, ছেলেদেরকে সবাইকে পড়াচ্ছে সিঁদুরের টিপ। কি সুন্দরভাবে সাজানো গোছানো। ঢুকে পড়েছি, কিন্তু এবারে কি করে বেরোবো সেটাই বুঝতে পারছি না পুজোটা দিয়ে। আর এবার শিব ঠাকুরকে দেখলাম মা কালীর পাশে, এভাবে নতুন। বেশ কয়েকজন লোক আছে, ঠাকুরমশাই সামনে থেকে পুজোরগুলো নিয়ে তারপর ভেতরে যারা আছে তারা সব সাজিয়ে গুছিয়ে রাখছে। ভেতরটাতে এতই ভিড়, কি করে বেরোবো সেটাই ভাবছি। আর এখানে কোনো রকম বাইরে বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে এসে দেখছি এখানে চলছে ডন্ডি কাটা। অনেকের মানত থাকে, এভাবে পুকুরে একদম পুরোটা স্নান করে এসে ভিজে কাপড়ে এখান থেকে রাস্তা থেকে একদম মন্দির অবধি যাবে এভাবে। মা কালীর পুজো মানে তো একটু ঢাক বাজবে, ঢাক ছাড়া তো মা কালীর পুজো মানায় না। তাই এরা বেশ খুশি হয়ে খুব সুন্দরভাবে এখানে বাজনা বাজাচ্ছে। আর একদম যেহেতু রাস্তার পাশে, তাই সমানে গাড়ি পেরেছে। এবারে একটু আগিয়ে এসে মনে পড়ে গেল যে স্কুলে, হাই স্কুলে যখন পড়তাম এরকম বাদাম, তারপর চটপটি এগুলো পাওয়া যেত। এখনও অনেক কিছু নতুন বেরিয়েছে, কিন্তু তার সঙ্গে এগুলোও আছে। এগুলো দেখে ভারী সুন্দর লাগলো। চাট, ঘুগনি, ফুচকা, মেলা মানে তো এগুলো থাকবে। তার সঙ্গে আছে এগরোল, মোগলাই, আইসক্রিম, যার যা মতো খুশি খাও। আর বাচ্চারা আর মেয়েরা কেনাকাটিতে একটু করবেই, দরকার থাক বা না থাক। এতটাই ভিড়, কিছু কেনার সুযোগই পাচ্ছি না দাঁড়িয়ে। আর রাস্তার উপরে প্রচুর গাড়ির ভিড়। দূর দূর থেকে যারা এসছে তারা তো গাড়ি নিয়ে এসছে। আর এই মেন রোডের ওপরে অবিরত রাতের দিকে বিশেষ করে ট্রাকগুলো প্রচুর যাতায়াত করছে। সব সময় পাহারায় আছে প্রচুর পুলিশ, ট্রাফিক। এবার দেখো, আমি যে রাস্তাটা আসার সময় ফাঁকা দেখালাম, আমরা ফিরছি পরে সেই রাস্তাটাই দেখাচ্ছি। সেই ফাঁকা মাঠটা, এখন এখানে ভোগ খাওয়ানো হবে, তাই জন্য কত ভিড়। শেষ অবধি তো আমার ক্যামেরা পৌঁছাচ্ছে না, কত ভিড়, শেষ পর্যন্ত লোকে ভর্তি একদম। একদম গিজগিজ করছে মানুষের ভিড়। এখন বাজে রাত্রি 9:30 মতো। দেখার ইচ্ছা ছিল, এখানে একটা বিশাল মঞ্চ আছে, কোনো বছর কীর্তন, কোনো বছর বাউল হয়। তো আর আসতেই পারছি না, কোনো দিকেই যেতে পারছি না, না বাড়ির দিকে না অনুষ্ঠান মঞ্চে। এবার আছে ওদের প্রোগ্রামে ছৌ নাচ আছে, ছৌ নৃত্য যে হয় বিভিন্ন জায়গায়, সেই ছৌ নৃত্যের বিরাট অনুষ্ঠান। আর ঠাকুরমশাই আরও কিছু লোক এনে তাদের ঠিকভাবে বসিয়ে প্রসাদের ব্যবস্থা করছে। পুজোটা দিতে প্রতি বছর আসি আমি, বেশ ভালো লাগে, অনেকক্ষণ খুব আনন্দে কাটে। আজ এই পর্যন্ত আসি বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও।